টানা ৩ সপ্তাহ যে দাবদাহ বয়ে যাচ্ছে, এই দাবদাহের কারণে স্কুল কলেজে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে প্রচণ্ডভাবে এই গরমে অনেকটাই তারা কষ্টের মধ্যে রয়েছে এবং স্কুলগুলোতে এই মুহূর্তে যদিও গতকালকে ঘোষণা দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে স্কুল বন্ধ, তারপরে কিন্তু কোচিং খোলা রয়েছে এবং কোচিংগুলোতে এরকমভাবে এখানে আমরা যে কোচিং সেন্টারটিতে রয়েছি, এটা কি ক্যাপ্টেন কোচিং সেন্টার। সকাল থেকে রাত অবধি কিন্তু এই কোচিং সেন্টারটি এখানে চলে এবং আহ, শিক্ষার্থীদের এখানে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত কোচিং করানো হয় এবং আমরা দেখছি আসলে এখানে অনেক শিক্ষার্থী ক্লাস 3 শিক্ষার্থী গাদাগাদি করে কিন্তু এই কোচিং সেন্টারে তারা এই মুহূর্তে টিচ নিচ্ছে। একটা পরীক্ষা চলছে, এখানকার শিক্ষকরা বলছেন এখানে একটা পরীক্ষা চলছে, পরীক্ষায় তারা অংশ নিয়েছেন। এই মুহূর্তে আসলে শিক্ষকদের দিক থেকে সর্বোচ্চ সতর্কতার কথা বলা হয়েছে, সতর্কতার মাধ্যমে শিক্ষার্থীদের এই মুহূর্তে তাদের ক্লাস নেওয়া হচ্ছে এবং যদিও এই কোচিং সেন্টারে মোট 4টি কক্ষ আমরা দেখছিলাম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 4টি কক্ষে একাধিক শিক্ষার্থী রয়েছে এবং নওগাঁর আশপাশে অসংখ্য এরকম কোচিং সেন্টার যেটা এই মুহূর্তে সচল থাকার কারণে শিক্ষার্থীরা কিন্তু এই তীব্র রোদ উপেক্ষা করেই এই কোচিং সেন্টারে তারা এই পড়াশোনাটা অব্যাহত রেখেছেন বা চালাচ্ছেন। যদিও এক্ষেত্রে জেলা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কোনো নীতিমালা বা কোনো পরিপত্র এখনো দেওয়া হয়নি এমন কথা এখানে বলছেন। তবে সার্বিক চিত্র হলো জেলার এই কোচিং সেন্টারগুলোতে এই মুহূর্তে কিন্তু স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে বাড়তি একটা চাপ এখানে পড়েছে এবং বাড়তি কিন্তু ক্লাসের যে প্রক্রিয়া তা কিন্তু তারা এখানে করছেন এবং একটা কোচিং বাণিজ্য, এই বাণিজ্যটা কিন্তু ব্যাপক পরিসরে স্কুল বন্ধ হওয়ার কারণে কিন্তু প্রকাশ ঘটছে এবং ফুটে উঠেছে। একদিকে এই তীব্র দাবদাহে জনজীবন যেমন ব্যাহত হচ্ছে, সবচাইতে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে চিকিৎসকরা বলছেন শিশুরাই, কারণ শিশুরা তাদের যে সক্ষমতা, তাদের যে স্কুলে আসা যাওয়া, এই তাপমাত্রা অনেকটাই অসহনীয় বলা হচ্ছে। প্রতিদিন কিন্তু তাপমাত্রার যে পারদ 38 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা এই জেলার উপর দিয়ে এই মুহূর্তে বয়ে যাচ্ছে। এর ফলে রাস্তাঘাটগুলো যেমন সাধারণ মানুষের দুর্ভোগ, স্কুলগুলোতে কিন্তু যদিও গতকালকের ঘোষণা করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে 2 মে পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, কিন্তু বন্ধ এই প্রক্রিয়ার মধ্যে কোচিংগুলো কিন্তু সচল রয়েছে এবং কোচিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় পরিসরে একটি কোচিং সেন্টার। এই কোচিং সেন্টারের একাধিক শিক্ষার্থী ক্লাস 3 থেকে 8 পর্যন্ত এই কোচিং সেন্টারটি পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আহ, প্রশাসনের পক্ষ থেকে কোনো নীতিমালা, কোনো বাধ্যবাধকতা বা কোনো নজরদারি না থাকার কারণে এই শিক্ষার্থীরা কিন্তু এইরকম তীব্র দাবদাহের মাঝেই তারা কোচিং করছেন। এই কোচিং এর জন্য সার্বিকভাবে শিক্ষার্থী এবং অভিভাবকরা আসলে একটা নির্ধারিত সময় এবং নীতিমালা তারা দাবি করছেন। প্রশাসনের এক্ষেত্রে একটা নজরদারিও তারা প্রত্যাশা করছেন। এখানে গভর্নমেন্ট থেকে তো মানে তাদের কারণে আজকে ছুটি ঘোষণা করা হয়েছে, এটা আমরা জানতাম না। গতকালকে স্কুল থেকে মেসেজ দিয়েছে, কিন্তু আমরা জানতাম না, জানলে আজকে এটা খুলতাম না। আমরা জানি না তো। জি না। জি না। স্কুলের সিদ্ধান্ত নিয়েছে বোধহয় 5টার দিকে সম্ভবত। আমরা জানতাম না, জানলে খুলতাম না, যেহেতু যে এই কোচিং এই তাপমাত্রায় কোনো স্কুল কলেজ বা কোচিং খোলা যাবে না, তারপর আপনি কেন? আমি তো বললাম তো, জানতাম না, জানলে তো আমরা খুলতাম না। অল্প কজন আছে এখানে, 1 থেকে ক্লাস 3 পর্যন্ত আছে। এক একটা বেঞ্চে তো আপনার 4 জন 3 জন করে, এখানে দেখছি 4 জন আছে। এই যে আসলে কোচিং এর তো একটা সিস্টেমের মধ্যে থাকা, একটা শিক্ষার্থীকে একটা সুষম পরিবেশ দরকার ছিল, আপনি তো সেই পরিবেশটা রাখেননি। সব দিন তো আর মানে সবাই হাজির হয় না। কোনো বাণিজ্য করছেন এখানে, তাদের যে শিক্ষার যে বেসিক জায়গাটা সেটা তো আপনি মানছেন না। না, বিশেষ করে গরমের কারণে আজকে এখানে এই হলটা একটু ঠান্ডা আছে, এই জন্য এখানে নিয়ে আসছি। আরো রুম আছে। এটা তো আপনার তো কোচিং সেন্টার, এটা তো স্কুল না। ঠিক আছে, আপনার কথা। রুম আরো আছে। স্কুলের মতো পরিচালনা করছেন একেবারে। এখানে না, ওখানে হচ্ছে গরমের ইয়েটা বেশি, যার জন্য এই রুমটা ঠান্ডা, এই জন্য এখানে বসানো হয়েছে, ঠান্ডার কারণে যেন আরাম পায় তারা। কিন্তু আপনি তো শুধুমাত্র টাকার জন্য এরকম গাদাগাদি করে বসানোর চেষ্টা করছেন, এটা কি? As I am an assistant teacher, অ্যাসিস্ট্যান্ট টিচার কি? English. আপনার নাম? রফিকুল ইসলাম। এটা পরিচালক কে? জি না।
আহ, দর্শক শুনছিলেন, এখানে উনি জানতেন না, বলছেন উনি কোচিং সেন্টারের গতকালকে যে নীতিমালাটা দেওয়া হয়েছে সেই নীতিমালা উনি এখনো জানেন না, ফলে এরকম একটি গাদা গাদি করে এক একটি বেঞ্চে আমরা দেখছি 4 জন করে এই কোচিং সেন্টারে কিন্তু বসানো হয়েছে। তীব্র দাবদাহ যাচ্ছে, শিশুরা এই মুহূর্তে চরম ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই ঝুঁকির মধ্যেও কিন্তু এরকম একটা কোচিং পরিচালনা করার কারণে এখানে অভিভাবকরা যেমন ক্ষোভ প্রকাশ করছেন, জেলা প্রশাসনের কিন্তু এরকম নজরদারি না থাকার কারণেই কিন্তু আজকের এই কোচিং সেন্টারের চিত্রটি আমরা দেখতে পাচ্ছিলাম। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।